আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। আমি কি তোমাদের এমন কিছু বলে দিব না যা করলে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? দুইটা কাজ হবে, যা করলে তোমাদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এইটা কি বলে দিব না? কালু বালা, হ্যাঁ বলেন বলেন, বলবেন না কেন? সেইটা কি করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? তখন তিনি বলছেন, ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টের সময় ভালো করে ওযু করা। তাড়াহুড়া করে ছেঁচড়া মেচড়া করে ওযু করবেন না। সুন্দর করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। হাদিস বুখারী মুসলিম, সন্দেহের কোনো সুযোগ নেই। কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে যাওয়া। মসজিদ একটু দূরে, মসজিদে যাওয়াতে পদক্ষেপ বেশি হবে, তখন পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। ওয়া ইনতাজারুস সালাহ বাদাস সালাহ, আর সালাত আদায় করার পরে, সুন্নাত পড়ার পরে ফরজ সালাতের জন্য অপেক্ষা করা। সালাতের পরে সালাতের অপেক্ষা করাই হচ্ছে মান বেড়ে যাওয়া, পাপ মিটে যাওয়া। অত্র হাদিসে তিনটি কাজে মান বেড়ে যায়, পাপ মিটে যায়, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী রাআইতু রাব্বি আহসানা সূরাতিন, আর রাআইতু রাব্বি বিআহসানি সূরাতিন। আমি আমার প্রতিপালককে খুব সুন্দর আকৃতিতে দেখলাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে এই চোখে দেখেননি। এই চোখ মানুষ আল্লাহকে দেখতে পারবে না। তিনি স্বপ্নে আল্লাহ তাআলাকে দেখেছেন। তিনি বলছেন, আমি ঘুমিয়ে আল্লাহ তাআলাকে খুব উত্তম আকৃতিতে, সুন্দর আকৃতিতে দেখলাম। তিনি আমাকে বললেন যে, হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা। আচ্ছা মুহাম্মদ, আপনি কি বলতে পারেন উপরে কি বিষয়ে হইচই হচ্ছে, কি বিষয় নিয়ে বলা বলি হচ্ছে, তা কি আপনি বলতে পারেন? কালা নাম, তিনি বলছেন, হ্যাঁ, জি হ্যাঁ, আমি বলতে পারি। উপরে কি নিয়ে হইচই হচ্ছে, বলা বলি হচ্ছে, তা আমি বলতে পারি। ফিল কাফারা, কি কাজ করলে পাপ মিটে যাবে, এই নিয়ে বলা বলি হচ্ছে। কি কাজ করলে আদম সন্তানের পাপ মিটে যাবে, এইটা নিয়ে হইচই হচ্ছে, এইটা বলা বলি হচ্ছে। আল কাফারাত, পাপ মিটে যাওয়ার কাজগুলি হলো আল মাকসু ফিল মাসাজিদ বাদাস সালাওয়াত, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়। সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়। জুমার দিন এখন তো অবস্থা এই কারণে মুসাল্লি পাওয়া যায় না। প্রায় দিনই আমাদের তো ঢাকাতেই জুমার খুতবা হয়ে আসছে, সালাম ফিরার পরে একেবারে এমন ভাবে লাফ দিয়ে উঠেছে যে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলেছে কিনা সে নিজেও জানে না। সালাতের পরে বসে একটু তাসবিহ তাহলিল তো বহু দূরের কথা। তখনই এইভাবে বলা হয়েছে। আসলে সবাকেই বলা হয়, কিন্তু বলা হয় ছেলেদেরকে লক্ষ্য করে, এই ছেলে বসো, সালাম ফিরার পরে তুমি দাঁড়ালে কোন সাহসে? এসব পাও না। শরীয়ত জানে না বা বুঝে না বা বোঝার চেষ্টা করে না। সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। জামাত, পায়ে হেঁটে মসজিদে জামাত ধরার জন্য গেলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়।
এবলাগুল ওযু আলাল মাকারিহি, কষ্টের সময়, ঠান্ডার সময় খুব ভালো করে ওযু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। জি আমি জানি উপরে কি বিষয়ে হচ্ছে সেটা আমি জানি, সেটা হলো পাপ মিটে যাওয়া নিয়ে। পাপ মিটে যায় এই তিনটা কাজ করলে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাআলা যালিকা আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন। কেউ যদি এই তিনটি আমল করতে পারে তাহলে তার বেঁচে থাকা অতীব ভালো, তার মরে যাওয়া অতীব ভালো। মরলেও অনেক করলেন, বাঁচলেও অনেক করলেন। মরে যাওয়া তার জন্য অতীব ভালো, বেঁচে থাকা তার জন্য অতীব ভালো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কানা মিন খাতিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাত উম্মুহু, তারপরে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। মানুষ যদি এই তিনটি আমল করতে পারে, সুন্দর করে ওযু করবে, সালাতের পরে বসে একটু তাসবিহ তাহলিল জিকির আজকার করবে, পায়ে হেঁটে মসজিদে যাবে জামাতে সালাত আদায় করার জন্য, তখন তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, অতীব ভালো। তখন সে হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। সুম্মা কালা, তারপর আল্লাহ তাআলা বললেন, মুহাম্মদ কুল ফিস সালাত, মুহাম্মদ আপনি সালাতে বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা তারকাল মুনকারাতি ওয়া ফিআলাল খায়রাতি ওয়া তারকাল মুনকারাতি ওয়া হুব্বাল মাসাকিন। আল্লাহ তোমার কাছে চাচ্ছি ভালো কর্ম, আমি যেন ভালো কর্ম করতে পারি। অতারকাল মুনকারাত, তোমার কাছে চাচ্ছি অপছন্দ কর্ম পরিহার, আমি যেন অপছন্দ কথা ও কর্ম পরিহার করি। ওয়া হুব্বাল মাসাকিন, আর ফকির মিসকিনকে যেন ভালোবাসি, খেতে চাইলে যেন খেতে দিই, টাকা চাইলে যেন 2-1 টাকা বের করে দিই, খালি বলি না মাফ করো মাফ করো। বহুদিন বক্তব্যে বলা আছে, অন্তত পৃথিবীর সকল মুসলিম বাঙালি ভাই বোনকে বলতে চেয়েছি, বাড়ি থেকে বের হলে খুচরা টাকা হাতে করে বের হবেন, 5 টাকা 10 টাকা 20 টাকা, আপনার অর্থ অনুযায়ী ফকির মিসকিন সামনে আসলে তাকে মাফ করেন বলা ত্যাগ করুন। তাকে কিছু দেওয়া দিতে হবে, তার প্রাণপণে চেষ্টা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুহাম্মদ আপনি 3টে কাজ করুন। আপনি বলুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিআলাল খায়রাত, আল্লাহ তোমার কাছে চাচ্ছি আমি ভালো কর্ম করা। ওয়া তারকাল মুনকারাত, আল্লাহ তোমার কাছে চাচ্ছি আমি মন্দ কর্ম পরিহার করা। ওয়া হুব্বাল মাসাকিন, তোমার কাছে চাচ্ছি মিসকিন ফকিরকে ভালোবাসা। আপনার দরজায় থাকলে তো আপনি খেপে উঠেন, আর খাওয়ার যখন বসেছেন তখন যদি আসে তখন আরো মন খারাপ। সময় পায় না ফকির আসার, এই সময়তে এসে ঝামেলা পাকায়। জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন, মুহাম্মদ বলেন আপনি সালাত বলেন। তাহলে আমরা এই দোয়া কখন পড়বো? আমরা এই দোয়া সিজদায় পড়বো, আমরা এই দোয়া সালাত সালাম ফেরার পূর্বে পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাম ফেরার পূর্বে, আত্তাহিয়াতু বলার পরে, দুরূদ পড়ার পরে তোমার যা দোয়া ভালো লাগে পড়ে নাও, তখন আমরা এই দোয়া পড়বো। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাওয়াদ্দাল আব্দুল মুসলিম, যখন কোন মুসলিম পুরুষ নারী ওযু করে, ফাগাসালা ওয়াজহাহু, ওযু করতে গিয়ে মুখমণ্ডল ধয়, খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিয়া, তখন তার মুখ থেকে সব পাপ ঝরে যায়। নাজারাত ইলাইহা বিআইনাইহি, চোখ দিয়ে যত পাপ দেখেছে, যত পাপ করেছে, এই পাপগুলি মুখমণ্ডল ধর সাথে সাথে চলে যায়। মাল মায়া মা আখেরে কাতিল মায়ে, প্রথম পানিতেই ঝরে যায়, আর নইলে শেষ পানিতে ঝরে যায়। শেষ পানির ফোঁটা যখন মুখ থেকে ঝরে পড়ে তখন ওই পাপটা চলে যায়। তিনি বলেন, ওয়াইদা গাসালা ইয়াদাইহি খারাজা মিন ইয়াদাইহি কুল্লু খাতিয়া মাসাতহু বাতাসাতহু ইয়াদাহু
মাল মায়ামা আখেরি কাতরিল মায়। যখন মানুষ অজু করতে দুই হাত ধয়, তখন দুই হাতে যত পাপ হয়েছে সব পাপ ঝরে যায় পানির সাথে বা পানির শেষ ফোঁটার সাথে। তিনি বলেন ওয়াইদা গাসালা রিজলাইহি, যখন মানুষ তার দুই পা ধয়, খারাজা কুল্লু খাতিয়া, তখন তার সব পাপ ঝরে যায়। মাসাথা রিজলাহু, পায়ে চলে চলে যে সব পাপ হয়েছে, মাল মায়ামা আখেরে কাতরিল মায়ে, পানির সাথে বা পানির শেষ ফোঁটার সাথে। তারপর লোকটা মসজিদের দিকে যখন যায় তখন নিষ্পাপ, তার আর কোনো পাপই নেই, কেননা অজু করতে করতে সব গেছে। মুখমণ্ডল ধুয়েছে, মুখের অজু গেছে, চোখে নাকে কান মুখে যা কিছু হয়েছে সব চলে গেছে। আবার হাত ধোয়ার সময়তে নখ থেকে চলে গেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা, যে কোন মুসলিম পুরুষ নারী ওযু করে, ফাইহুসান ওযুআহা ওয়া খুশুআহা ওয়া রুকুআহা, সুন্দর করে ওযু করে, বিনয়ের সাথে ভয় ভীতি নিয়ে ওযু করে এবং ভালো করে রুকু সিজদা করে সালাত আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানাত কাফারাতান লিমা কাবলাহা মিনাজ যুনুবি, তখন তার সব পাপ ঝরে যায়। হাত্তা ইয়াখরুজু মিন আসফারিহি, এমনকি যখন ও অজু করে নখের ভিতরে যে পাপগুলি হয়েছে, নখের ভিতরেও কোনো পাপ হতে পারে তার কর্মের কারণে, সেটাও ঝরে যায়। অজুর পানিতে সব পাপ ঝরে যায়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একাধিক সহিহ হাদিস। সম্মানিত মসজিদের মুসল্লি, পবিত্রতার গুরুত্ব আমরা অনুভব করছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আউয়ালু মা ইউদানু লাহু ইয়াউমাল কিয়ামা, আনা আউয়ালু মা ইউদানু লাহু বিসুজুদি ইয়াউমাল কিয়ামা। বিচারের মাঠে পৃথিবীতে সমস্ত মানুষ যা এসেছে, আছে, যা আসবে, সবাকেই সিজদার আদেশ দেওয়া হবে, তবে আমাকে সর্বপ্রথম আদেশ করা হবে। আমাকে বলা হবে, মুহাম্মদ আপনি সিজদা করুন। আনা আউয়ালু মা ইউদানু লাহু ইয়াউমাল কিয়ামা, মা ইউদানু লাহু বিসুজুদি ইয়াউমাল কিয়ামা, আমি হচ্ছি প্রথম ব্যক্তি বিচারের মাঠে যাকে সিজদা করতে আদেশ করা হবে। ওয়া আনা আউয়ালু মা ইউদানু লাহু আন ইয়ারফা রাসাহু, আমি প্রথম ব্যক্তি যাকে সর্বপ্রথমে সিজদা থেকে মাথা উঠাতে বলা হবে। তবে তিনি কথা বলেছেন, বিচারের মাঠে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, আর প্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হবেন ইব্রাহিম আলাইহিস সালাম। তখন তিনি তার চেয়ে ইব্রাহিম আলাইহিস সালামের মান মর্যাদা বেশি উল্লেখ করেছেন। সময়ে সময়ে তার চেয়ে মান মর্যাদা বেশি ইব্রাহিম আলাইহিস সালামের মনে হয়, যদিও তিনি নিজেকে সকল নবীর চেয়ে মান সম্মান বেশি এ কথা উল্লেখ করেছেন। আব্দুল্লাহর একটা বই আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীগণের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নবী, এই কথাটা প্রমাণ করা হয়েছে। তিনি বলেন, আবুল মায়ুক সাইয়ামাল কিয়ামা ইব্রাহিম, বিচার মাঠে প্রথম যাকে কাপড় পরানো হবে তিনি হবেন ইব্রাহিম আলাইহিস সালাম। তবে তিনি এই কথা বলেন, বিচারের মাঠে সর্বপ্রথমে আমার চেতনা ফিরবে, তার মানে আমার জ্ঞান ফিরবে, তখন আমি দেখবো মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আরশের পায়া ধরে ঝুলন্ত অবস্থায় আছেন। আমি বলতে পারছি না তিনি আসলে অজ্ঞান হয়েছিলেন কিনা। আসলেই কি তিনি সব মানুষ যখন মারা গেল অজ্ঞান হয়ে গেল, কিয়ামতের ওই ইয়েতে ফেরেশতার বাঁশির আওয়াজে শব্দে, তখন কি মূসা আলাইহিস সালাম আসলে অজ্ঞান হয়েছিলেন? তা আমি বলতে পারছি না। তার মানে তিনি আসলে বলতে চাইলেন তিনি একবার অজ্ঞান হয়েছিলেন এরকম শব্দে তুর পাহাড়ে গিয়ে, হয়তোবা সেটাই তার ঘটে গেছে, আর তিনি অজ্ঞান হবেন না। আমি দেখি তিনি
আল্লাহর আরশের পায়ে ধরে ঝুলন্ত অবস্থায় আছেন। তার মানে তিনি অজ্ঞান হননি, আর হয়ে থাকলে আমার আগে তার চেতনা ফিরেছে, এ কথাই ঠিক, সেখানে স্পষ্ট করা হয়নি। তিনি বলেন ফারিফু উম্মতি ফাআনজুরু ইলা মা বাইনা ইয়াদাইয়া, ওই সময়ে চেতনা ফিরলে আমি আমার চতুর্দিক দেখতে থাকবো, সামনের দিক দেখবো। আমিন খালফি মিসলা দালিক, আমি আমার পিছনের দিক লক্ষ্য করব। ওয়ান ইয়ামিনি মিসলা দালিক, আমি আমার ডান দিক লক্ষ্য করব। ওয়ান শিমালি মিন দালিক, আমি আমার বাম দিক লক্ষ্য করব। আমার চেতনা ফেরার সাথে সাথে বিচারের মাঠে আমি আমার সামনের দিক, পিছনের দিক, ডান দিক, বাম দিক লক্ষ্য করব। ফারিফু উম্মতি মিন বাইনাল উমাম, আমি আমার উম্মতকে চিনতে পারবো এই শত লক্ষ কোটি জাতি উম্মতের মাঝে। ফাকালা রাজুলুন, একজন সাহাবী বলে বসলেন, কাইফা তারিফু উম্মাতাকা, আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? মিন বাইনি নূহিন ইলা উম্মাতিক, নূহ আলাইহিস সালাম থেকে না আপনার উম্মত পর্যন্ত কত হাজারো লক্ষ কোটি মানুষ গেছে, কত সম্প্রদায় গেছে, সমস্ত মানুষ বিচারের মাঠে উপস্থিত থাকবেন, আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? চিনার পদ্ধতি কি হতে পারে? কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম গুরুল মুহাজ্জালুনা মিন আসারিল ওযুয়ে, আরে শোনো, আমার উম্মত খালি চকচক চকচক করবে, ওযুর অঙ্গগুলি খালি ঝকঝক ঝকঝক করবে, ওযুর অঙ্গ দেখে চিনে নিব আমি, এগুলো আমার উম্মত। সম্মানিত মসজিদের মুসল্লি, হাদিস বুখারী মুসলিম। ওযুর গুরুত্ব, ওযুর আপনার কাছে দাম নেই। আপনি মনে করেন যে সালাত আদায় করলে এটা একটা কষ্টের কাজ, অতিরিক্ত কাজ করা লাগে, কি করা যায় তাই তো করি। তিনি বলেন ওয়ারিফুহুম, আমি আমার উম্মতকে চিনতে পারবো, তার আর একটি কারণ আছে। ওয়ান্নাহুম ইউতাউনা কুতুবাহুম বিআইমানিহিম, তাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে। এটা আমার উম্মতের জন্য ভিন্ন বৈশিষ্ট্য, আমার উম্মতের ডান হাতে আমলনামা দেওয়া হবে। ওয়ারিফুহুম, 3 নম্বর বৈশিষ্ট্য, আমি তাদের চিনতে পারবো। তাসআ বাইনাহুম যুরিয়াতুহুম, তাদের সামনে তাদের বাচ্চারা, ছোট ছোট বাচ্চা যেগুলো মারা গেছে, সেগুলো খালি ছোটাছুটি করবে। তাদের ছোট ছোট সন্তান যেগুলি মারা গেছে, ছোট সন্তানের অনেক দাম, সেগুলি ছোটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। এই 3টি বৈশিষ্ট্য দেখে আমি চিনতে পারবো এরা আমার উম্মত। তবে 1 নম্বর বৈশিষ্ট্য হলো অজুর অঙ্গগুলো, যেগুলো অজু করেছি সেগুলি ঝকঝক ঝকঝক করবে, এটা দেখে আমি চিনতে পারবো এগুলি আমার উম্মত। সম্মানিত মসজিদের মুসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে চিনবেন বিচারের মাঠে অজুর চিহ্নগুলি দেখে, যা ঝকঝক ঝকঝক করবে। তিনি বলেন, তোমরা এই অঙ্গগুলিকে আরো মোবালাগা করে ভালো করে স্পষ্ট করার চেষ্টা করো, যেগুলো দেখে বিচারের মাঠে চিনা যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মান তাওয়াদ্দা ফাহাসানাল ওযুয়া, কেউ যদি ওযু করে, সুন্দর করে ওযু করে, সব সময় দেখবেন সুন্দর ওযু, ওযুর আবার সুন্দর আছে। ওযুর সুন্দর মানে প্রতিটা অঙ্গকে 3 বার করে ধর নাম সুন্দর ওযু। প্রতিটা অঙ্গ একবার ধুলে ওযু হয়ে যাবে। 3 বার ধোয়া মানে 3 বার পানি দেওয়া নয়, এ কথা বহুদিন থেকে বলে আসছি। একটা অঙ্গ পূর্ণ ভিজিয়ে দেওয়ার নাম একবার ধোয়া। একবার ভিজাতে 10 বার পানি লাগতে পারে। 3 বার পানি দেওয়া নয়, 3 বার ধোয়া নয়, একবার ধোয়া মানে 10 বার পানি লাগতে পারে। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর ওযু। এই কথাটা ভালোভাবে মনে রাখতে হবে। আমি 3 বার পানি দিয়ে ভিজালাম তাই হয়েছে ওযু, এ কথা নয়। খুব ভালো করে এই কথা মনে রাখবেন। পৃথিবীর সকল বাঙালি মুসলিম ভাই বোনকে আমরা এই সুন্দর ওযু করার জন্য অনুরোধ জানাচ্ছি, যার ফলাফল অনেক বেশি, অনেক ভালো। কেউ যদি সুন্দর করে ওযু করে, ওয়া খারাজা মিন বাইতিহি, তারপরও বাড়ি থেকে বের হয় সালাতের জন্য, ওয়ালা ইখরিজু ইল্লা লিসসালাহ, সে একমাত্র সালাতের জন্যই বাড়ি থেকে বের হয়। লাম ইয়াখতু খাতওয়াতান ইল্লা রাফা
লাহু বিহা দারাজা ওয়া হুত্তা আনহু বিহাল খাতায়া। ওই যতবার মসজিদের দিকে যাবে, পা রাখবে যেতে, প্রত্যেক পদক্ষেপ সমান, তার একটা মান বাড়িয়ে দেওয়া হবে, একটা পাপ মিটিয়ে দেওয়া হবে। যতবার পা রাখবে ততবার তার একটা মান বাড়িয়ে দেওয়া হবে আর তার একটা পাপ মিটিয়ে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরেও সালাত আদায় করে বসে থাকে মসজিদে। ফাতাকুলুল মালায়েকা, তখন ফেরেশতাগণ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহ তুমি এর প্রতি একে ক্ষমা করো, এর প্রতি দয়া করো। আল্লাহুম্মা আরহুমহু, আল্লাহ তুমি এর প্রতি রহমত নাযিল করো। আল্লাহুম্মা আগফির লাহু, আল্লাহ তুমি একে ক্ষমা করো। আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ তুমি এর তওবা কবুল করো। চারটা বাক্য ফেরেশতা ব্যবহার করেন যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদে বসে থাকেন। সালাতের পরে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে বসে আছেন, প্রথম বাক্য আল্লাহুম্মা সাল্লি আলাইহি, দ্বিতীয় বাক্য আল্লাহুম্মা আরহুমহু, তৃতীয় বাক্য আল্লাহুম্মা আগফির লাহু, চতুর্থ বাক্য আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ তুমি তার তওবা কবুল করো। ফেরেশতারা বলতে থাকেন, মা লাম ইউযি ওয়া লাম ইউহদিস, যতক্ষণ পর্যন্ত আপনি কাউকে কষ্ট দিবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার ওযু নষ্ট হবে না, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা এই বাক্যগুলি বলতে থাকবেন। হাদিস বুখারী মুসলিম। তবে যদি বসে থেকে কারোর সাথে ঝগড়া লাগিয়ে দেন, কাউকে গুতা মারেন, তাহলে আর হবে না, তাহলে ওরা কেটে পড়েছে। মন্দ কথা কর্মের সাথে ফেরেশতা থাকেন না। আবু বকর সিদ্দিককে এক লোক কটু কথা বলছিল, তো আল্লাহ রাসূল চেয়ে আছে, তার দিকে দেখছেন। একটু পরে আবু বকর সিদ্দিকও তার পাল্টা উত্তর দিয়েছে, তখন আল্লাহ রাসূল চলে যাচ্ছে। আবু বকর সিদ্দিক বলছেন, থামেন 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 থামেন, এত কথা বললো, আপনি দাঁড়িয়ে থাকলেন, আর আমি একটু উত্তর দিলাম, তখন তো আপনি চলতে থাকলেন। শোনো আবু বকর সিদ্দিক, তোমাকে যে ও লোকটা কঠোর কথা বলছিল, গালি দিচ্ছিল, তো তোমার পক্ষ থেকে ফেরেশতারা বলছিল, তাকে গালি দিচ্ছিল, কঠোর কথা বলছিল। যখন তুমি শুরু করেছো তখন ফেরেশতা বলছে, ঠিক আছে আপনি যখন নিলেন তো নেন, আমরা গেলাম। কিন্তু ফেরেশতা চলে গেল, তখন আর আমি মোহাম্মদ এখানে থেকে কি করবো, আমিও যাই, তাই আমি যাচ্ছি। কেউ আপনার মুখের উপরে আপনাকে কষ্ট দিয়ে অনেক কিছু বলে নিল, সে সফল হয়ে গেলে এটা মনে করবেন না, সে সফল হয়নি। কিন্তু বাস্তব আমি বুঝতে পারলাম না, যার কারণে বুঝলাম আমি পরাজয়, সে জয়ী। সে আমাকে অনেক কিছু বলেছে। কটু কথা ভালো নয়। বস্তির মানুষ যদি ঝগড়া লাগে, রাস্তার ধারে যাদের বাড়ি, তখন মনে করে যে যত অশ্লীল কথা বলতে পারবে সেই তত জয়। এমনকি গ্রাম অঞ্চলে যখন ঝগড়া লাগে, তখন যে যত বেশি অশ্লীল কথা বলতে পারে সেই তত জয়, যা আমরা এখনো বিভিন্ন স্থানে লক্ষ্য করি। অতক্ষণ পর্যন্ত ফেরেশতা থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার ওযু নষ্ট হয়নি, যতক্ষণ পর্যন্ত আপনি আরেকজনকে কষ্ট দেননি, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা এই বাক্যগুলি ব্যবহার করছেন। হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান, কোন ব্যক্তি যদি বাড়ি থেকে বের হয় ওযু করে, হ্যাঁ মসজিদে ওযুর ব্যবস্থা আছে, আপনি করতে পারেন, তবে ওযু করে বের হওয়ার মান ভিন্ন। কেউ যদি বাড়ি থেকে ওযু করে বের হয় সালাত আদায় করব বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাজরুহু কাজরিল হাজিল মুহরিম, ইহরাম বেঁধে হজ করলে যে নেকি পায়, বাড়ি থেকে যদি ওযু করে বের হয় ইলা সালাতিন মাকতুবা, ফরজ সালাত আদায়ের জন্য যেতে থাকে ওযু করে, তাহলে সে হজ করে যে নেকি পাবে সে নেকি পাবে।